আসসালামু আলাইকুম। রমজান মাসের রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আরেকটি বাঘাইছড়ি উপজেলা রাঙামাটির আরেকটি পাহাড়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, ওই যে আসলে জুম না করলে দেখা যায় না। এই যে এটি 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 একটি প্রার্থনাশালায়। এটা হলো চাকমাদের প্রার্থনার করার একটি মন্দির। আপনারা যদি দেখেন, আপনাদেরকে যদি একটু দেখাই, আপনার এই যে নিচটা দেখেন, এখান থেকে আপনার শুরু করে আমার ক্যামেরা মোবাইলে আসলে কাভার করে না পুরোটা। নিচটা যদি দেখাতে যাই, নিচটুকু দেখাতে গেলে ওই মাথাটুকু কেটে যাচ্ছে। হ্যাঁ, এই আর কি। আমি যে পাহাড়টায় আছি সেই পাহাড়টার উচ্চতা তো প্রায়, আপনার এর আগে আমি দেখেছিলাম যে প্রায় 3.5 কিংবা 3400 ফুটের মতো উচ্চতা। আর হলো আপনার এটার চেয়েও আমি ওটার কাছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, ওইটার অনেক নিচে আমি পড়ে আছি। এখানকার আদিবাসী সম্প্রদায়ের ওনারা এরকম উঁচু পাহাড়গুলোতেই প্রার্থনাশালাগুলি তৈরি করতে ভালোবাসেন, কারণ ওনাদের ধর্মের আসলে যারা বনভান্তে আছেন তারা সাধনা করার জন্য ওইরকম নির্জন জায়গাগুলি হয়তোবা বেশি পছন্দ করেন এবং প্রয়োজন হয়। যাই হোক, আমি ওই যেটা বলতেছি যে বিদেশের মাটিতে আমরা অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক উঁচু উঁচু পাহাড়। হ্যাঁ, উঁচু উঁচু পাহাড় যেমন চীনে দেখা যায়, মালয়েশিয়ায় দেখা যায়, ইন্ডিয়ায় দেখা যায়। এশিয়া মহাদেশের কথাগুলিই বলি, আমি যেহেতু যাইনি অন্য অন্য রাষ্ট্রে, দেখার মতো সুযোগ হয়নি, টেলিভিশনে দেখা যায়। আমরা ওইসব দেখেই মনে করি যে না জানি আসলে কত কিছু আছে, কত কিছু আমাদের দেশে নাই, আমরা দেখতে পাই না। না, আমাদের দেশেও আছে, শুধু আমাদের দেশে আছে পরিচর্যার অভাব। আসলে পরিচর্যা এবং পর্যটক কেন্দ্র হিসাবে উন্মুক্ত করার অভাব। এবং ওই যে যদি বলি ওই যে এই মন্দিরের নিচে যে আরেকটি, মানে ওই সাইডে যে আরেকটি পাহাড়, সেটাতে ওই যে বসত বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে প্রায় ওই চীনে যেরকম আপনার বসত বাড়িগুলি করে পাহাড়ের ঢালে, ঠিক ওই রকম কাছাকাছি গিয়ে ভিডিও করলে, আমার আসলে ক্যামেরাটা অত ভালো না যে আমি আপনাদেরকে অত ভালো করে দেখাতে পারবো। হ্যাঁ, এই যে মানে একটু একটু জায়গা না, অল্প একটু জায়গা না, এটা শুধু খালি একটু দেখানোর মতন জায়গা না যে এইটুকু একটু পাহাড়। হ্যাঁ, এটা মানে আটায় আছি, আমি যেখানে আছি সেইখানে তো আছি, সেখানে উঠতে আমার যে কত সময় লেগেছে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে উঠছি যে কত সময় লাগছে, অনেক সময়। ওই সমতল, ওই যে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওরও আরও অনেক নিচে, ওখান থেকে বাইক থেকে হেঁটে 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 এই যে লাঠি ভর দিয়ে উপরে আসতে হয়েছে। আর আমি এখান থেকে যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনি ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সেটা, ওই যে সেই ক্যাংঘর। হ্যাঁ, মধ্যদের ওই যে ওইটা, আর কত উঁচুতে, আর নিচুটা দেখেন। এগুলিকে আপনারা আবার ওই যে কাশফুল মনে করতে পারবেন না, এগুলো কাশফুল না, এগুলো কাশফুলের মতনই জন্মায়। সিজন শেষ, এখন ওই শুকিয়ে গেলে আপনার যেটা আমরা ফুল ঝাড়ু বলি, বাসায় ব্যবহার করি, ঝাড়ু দেওয়ার কাজে ব্যবহার করি, সেটা আর কি। হ্যাঁ, তো এটাও পর্যটক কোনো কেন্দ্র না, আমাদের চাকরির সুবাদে এখানে আসা। হ্যাঁ, এসব জায়গায় এসে আপনার দেখার সুযোগ মেলে। আপনি একটু দেখেন, আর এতই রোদের তাপ যে আসলে তাকানো যাচ্ছে না। ওই যে ওই ওই যে আমি দেখাইতে যাচ্ছি, ওই যে এই যে
আপনার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেটা একটা চার দোকান এবং একটা বাসা। চার দোকানদার এবং বাসা, সেখানে সে নিজেই থাকে এবং চার দোকান করে। তার থেকে আরও কত উঁচু সেই হলো গিয়ে ওই মন্দিরটা। হ্যাঁ, তার থেকে এই দেখেন, তার থেকে অনেক উঁচুতে, ডালটার জন্য দেখা যাচ্ছে না। এই যে তার থেকে অনেক উঁচুতে ওই যে সেই আপনার ইয়াটা দোকান, আর এই সেই মন্দির। ওই দোকানের পাশ দিয়ে একটা রোড চলে গেছে, যেটা হলো আপনার বাঘাইছড়ি উপজেলায় যাওয়ার। এই পথেই বাঘাইছড়ি উপজেলায় যাওয়ার একমাত্র রাস্তা, সড়ক পথে। আর সে তার সেই সঙ্গে সেই মন্দিরের পাশ দিয়েই রাস্তাটা গিয়েছে। আর ওই দিক দিয়ে ওই যেটা বললাম চীনের মতো বসত বাড়ি পাহাড়ের সাইডে, হ্যাঁ অনেক বসত বাড়ি। একটাই প্রবলেম, এটা হলো উল্লেখযোগ্য এই ভিডিওতে, যে এই সময় ডাল সিজনে এখানের আসলে শুষ্ক মৌসুমে এখানে যারা বসবাস করেন আদিবাসীরা, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির জন্য হাহাকার এখানে। এখন এই মুহূর্তে এইসব জায়গায় ছড়াগুলিতে আপনার পানি পাবেন না। আর হলো পানির জন্য খুব কষ্ট। আপনার যেসব ছড়া ঝিরি বলেন, তারপরে আপনার লেক বলেন, অনেক শুকিয়ে গেছে। ওই বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলোতে কিছু কিছু পাহাড় থেকে ওই ঝর্নার পানি, যেটা বলে আমরা ঝর্ণা বলি, সেখান থেকে ঝিরি 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 খুব শীতল পানি বের হয়। সেই পানি সংগ্রহ করে তারা সেই পানি পান করে। আর ওই উঁচু উঁচু পাহাড়গুলিতে যে ঘরবাড়িগুলি আছে, সেই ঘরবাড়ি থেকে তারা গোসল করার জন্য, কাপড় কাচার জন্য অনেক নিচে, ওই পাহাড়ের সেই তলদেশে নিচে আসতে হয়। নিচে এসে তারপরে যদি একটু ছড়া কিংবা একটু ঝিরি সের মধ্যে পানি থাকে, তা দিয়ে গোসল গা এবং অন্যান্য আনুষঙ্গিক সংসারের কাজের জন্য পানিগুলি, হ্যাঁ, পাতিলে কলসে করে নিয়ে তারা, হ্যাঁ, জারে করে নিয়ে তারা বাসায় গিয়ে পানিগুলি ব্যবহার করে। আর খাওয়ার পানিটা খুব ওইভাবে সংগ্রহ করতে হয় তাদের। সরকার আসলে পানির ব্যবস্থাটা করাটা খুব প্রয়োজন এলাকার লোকের জন্য। যাই হোক, ধন্যবাদ। আজকে এই এলাকাটা দেখাতে পারলাম আপনাদেরকে। আশা করি একসময় এসে এই সমস্ত জায়গায় ঘুরবেন, প্রাকৃতিক দৃশ্যগুলি দেখবেন। ন্যাচারাল। আমরা তো সাজেকে যাই, ওইটা তো আর ন্যাচারাল বললে কি হবে, ওইটা ন্যাচারালের মধ্যে এখন আর নাই। ওইটার পরিবেশ এতই মানে হোটেল মোটেল রেস্টুরেন্ট বিলাসিতা অনেক কিছু হয়ে গেছে। আর এটা ন্যাচারাল। আপনার এখানে থাকতে হলে ঊর্ধ্বে বাঁশের বেড়া, টিনের ছাদ, এরকম ঝুপড় ঘর, হ্যাঁ, ওই চাকমাদের যে আপনার মাচাং ঘর, এগুলির মধ্যেই থাকতে হবে। এখানকার মজাটা অন্যরকম, স্বাদটা অন্যরকম, ন্যাচারাল। থ্যাংক ইউ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।